এই বাংলাদেশে ইসলাম ধ্বংস করার জন্য আওয়ামী লীগ যা করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে এই ভণ্ডগুলো। ধর্মের নামে ব্যবসা করে সুন্নি নাম নিয়েছে, কিছু সুন্নি একটারও কোন চরিত্র আছে? সুন্নি নাম নিয়েছে কয়টা? ওই যে চট্টগ্রাম একজন একটা জিকির বের করে, আমি তো জিকির শুনে ভয় পেয়ে গেছি, কি করে ওই যে জিকির এটা করতে গেলে দাঁত মুখ দিয়ে একটা খুঁজে চলে যাবে। এই সমস্ত শয়তান গুলো দ্বারা ইসলামের এই দেশে যত বেশি ক্ষতি হয়েছে, আমার মনে হয় বাম রাম আর যারা পালিয়েছে এদের দ্বারা এত ক্ষতি হয়। তার মানুষ জানে যে এরা 2 নাম্বার, কিন্তু ওরা ইসলামের লেবাস নিয়ে একটারও কোন চরিত্র নেই। যে কয়টার নামের শেষে হাসানি, কাদেরি, মাদেরি এই শয়তানি লেখা আছে, প্রতিটা চরিত্র খোঁজ নেন, 14টা করে এক একজনের বউ। কার বউ কাছে কে থাকে ওরা জানে, আর ওরা জানে। আরে এই মানুষগুলো বলে ওয়াজ করে, এদের নিয়ে যায় কোন শালা? এই শব্দটা বলা ঠিক হয়নি, বলে তো এদের নিয়ে যায় কোন আনন্দ মানুষ তারা? সুন্নির নাম নিয়ে যা করছে মানুষ। আমি 3টা কথা বলছি, 3টা কথা 1 মিনিটে বলছি। সূরা ফুরকান 68 নাম্বার। খুব ভালো করে মেলাবেন, এই জেলায় আছে আমি জানি। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার তারা 3টা গুনাহ জীবনেও করতে পারে না। 1 নম্বরে তারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে পারে না। অথচ তাহেরি সাহেব চট্টগ্রামের ওই যে হাসানি, কাদেরি, মাদেরি কারা আছে, মাইজ ভান্ডারি, আপনি দেখেন আল্লাহর জিকির কিছুক্ষণ পড়ার পর ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা বলেন না? মা'আল্লাহি, এখানে যারা আলেম আছে বলেন মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে এই মানুষগুলো কিয়ামতের ডবল শাস্তি পাবে। এই আয়াতের পরের আয়াত, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতে তারা ডবল শাস্তি পাবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, 2টাই টান আছে, ফীহি একটা টান। মুহানা, মুহানা মানে কি? অপমান হয়ে, অপদস্থ হয়ে তাদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবে, আর 2-1 দিন পরে বের করে দেবে তা না, একবার চিরস্থায়ী ভাবে দিয়ে দেবে। সুতরাং এই ভণ্ডদের নামে সুন্নি বলেন আর যাই বলে, যারা এই জিকির গুলো চালু করেছে আল্লাহর নামের পাশাপাশি, যারা খাজা বাবা, দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এরা তো জাহান্নামে যে কয়টা শাস্তি পাবে বলেন? ওর সাথে যারা তাল মেলাচ্ছেন, বুঝে হোক না বুঝে হোক, আপনারও শাস্তি ডবল হবে। আমি জানতাম না ও যা বলিস তাই, যা বলিস তাই মানে ও যদি গো খাবে বলে গো খাবে, এটা তো গো খাওয়া, গো খাওয়া, ডবল শাস্তি হবে আপনার। আশা করছে আপনি থামবেন। আবেগ নিয়ে চলা যাবে না, বিবেক দিয়ে চলা লাগবে। ইসলামে কিন্তু উন্মাদনা নেই, হ্যাঁ উদ্দীপনা আছে। উন্মাদনা আর উদ্দীপনা শব্দ আকাশ আর পাতাল। ইসলামে উন্মাদনা নেই, কিন্তু উদ্দীপনা আছে। 2024 সালে যারা ছাত্র ভাই আর বোনেরা, যারা ছাত্র জনতা নেমে এসেছিল, এরা কিন্তু উন্মাদনায় আসে না, এরা উদ্দীপনায় এসেছে। আপনি কথা বুঝতেছেন? আমি আবার বলছি, ইসলামে উন্মাদনা নেই। তাহেরি সাহেব সহ যারা মাইজ ভান্ডারের নাম নিয়ে করে, এগুলো উন্মাদনা, পাগলামি। পাগলামি ইসলামে নেই। ইসলামে আছে কি? উদ্দীপনা আছে। এই জন্য শহীদ আবু সাইদ নাম শেষে প্রথমে লিখবে শহীদ আবু সাইদ। উন্মাদনায় পাগল হয়ে যায়নি, উদ্দীপনায় গিয়েছে। বিবেকের তাড়নায় আর পারে না, কি করবে? অনার্স মাস্টার্স করে বসে থাকে, ওর চাকরি হয় না। আর এমন একজন ম্যাট্রিক ফেল, ওর দলীয় পরিচয় আছে, ও গন্ডা লিখছিল, ওরে চাকরি দিয়ে কি করবে বলে না? ও বিবেকের ধারণায় শেষে উদ্দীপনায় একেবারে একা চলে গেছে। আর কয়েকদিন দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি আবার বলছি ভাই, উন্মাদনা পাগল হওয়া যাবে না। এই পাগলরা যা করছে যাক, প্রশাসনে এখন বুঝে ফেলেছে, এই জন্যই তো আজকে ধরতে গেছে শয়তানকে। এরকম 8-10টা শয়তানকে আটকিয়ে রাখেন, পিটিয়ে পিঠে ছা তুলে দেয় আমাদের মতো। আমরা তো কোরআনের সঠিক ব্যাখ্যা করার কারণে 3টা বছর আটকিয়ে রাখলেন, আর ওরা সব বানানো ব্যাখ্যা করে।
আমি যদি ভুল বলি যত আলেম আছে এই জিজ্ঞাসা করেন আমার কথা ভুল হলে ওদের যা আছে সব বানানো কিসের কে আল্লাহ বাবা কিসের ফতে বাবা রাসূলুল্লাহ নাম জিকির করা যায় না জিকির হবে কার নামে বলেন আমার সাথে জেলখানার উপরতলায় একজন ছিল এই যে সোহেল চৌধুরী নায়ক নাম শুনেননি এটা নায়কের নাম বলা ওখানে একবার রশ্মিকার নাম বলে মসুদে আছে এই সোহেল চৌধুরী একটা নায়ক ছিল মারা গেছে ওকে মেরে ফেলা হয়েছে যারা মেরেছিল তার ভেতরে একজনের নাম মামুন ইমন মামুন এই সমস্ত নাম আমার সাথে একজন ছিল ও 25 বছর জেলে আছে ওই রাত 2টা 3টার সময় আমরা উঠি আমি আর মামুনুল হক সাহেব তাহাজ্জুদে উঠি আর ও উঠে জিকির করে জিকির তো জাত মতো করলে জিকির করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি গো আর এত জোরে জোরে 4 তলা বিল্ডিং কাঁপে মানে সেই রকম শরীর কোনো কাজ কাম তো নেই এই 25 বছর বসে বসে খেয়ে শরীরও এরকম হয়েছে তেল জমে গেছে শরীরে তার বাইরে থেকে টাকা পাঠায় ওর দল বল আছে ধনী মানুষের ছেলে বাড়ি থেকে টাকা পয়সা আসে আর ওই তার ভেতর থেকে বিভিন্ন জিনিস মন মতো খায় আর আমাদের তো খাবারই দিত না ওদের ওরা ফাঁসির আসামি ওরা মারের মামলার আসামি ওদের ছেড়ে দেয় আর আমাদের ঠুনকো মামলা গরু কি মুরগি চুরিও না আর আমাদের গায়েবী মামলা আমি তো বাড়ি ছিলাম ঘুমিয়ে দুপুরে নামাজ কালাম পড়ে খাবার খেয়ে একটু কাজ হয়ে ঘুমিয়ে গেছে পুলিশে বসে চলে কোথায় চলে কোথায় ঢাকা তখন জানলাম যে মামলা দিস তার আগে জানতাম এই একটা ঠুনকো মামলা আমার ওয়াজ শুনে কে নাকি গিয়েছে সংসদ ভাঙার জন্য একটা তরবারি নিয়ে এই কি করি বলে সংসদ ভেঙে ফেলবো কেন বলে আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি এই হচ্ছে মামলা আসে মামলা আয়ু বায়ু তারা কি গো এই একটা বিচার হইল এই মামলায় মিথ্যাটা দিয়ে 3টা বছর আটক করি নাকি কয় বছর আর যদি জেলে দিত আমার এত কষ্ট হতো না ছেলে ফাঁসির কন্টেন্ট সে এরপরে আবার 24 ঘন্টা তালা লাগানো এরপর আবার সিসি ক্যামেরা দেওয়া আমার হিন্দু সব কারারক্ষী পড়ে আমার ভাগে সব হিন্দু দেবদুল্লাহ সুভাষ চন্দ্র এরকম কয়েকটা ভালো মনেও নেই 3 বছর তো একাধারে এরা এখানে আসতো মনেও আছে কয়েকটা বাকিগুলো আর মনে নেই এই এসে এদের কাছে তো আলেম জালেম নেই ও আল্লাহকে বিশ্বাস করে না আমি রামজা তো একা ও আল্লাহকেও বিশ্বাস করে না তোর কাছে আলেমও যা জালেমও তাই ওরে উপর থেকে যা বলে দিত সিসি ক্যামেরা দেখে দেখে ও তাই কড়াকড়ি এত বেশি করতো আমাদের উপরে এত কষ্ট দিত ভেতরে আমার হয় 50 জনের কষ্ট আমরা একা দিয়েছি যেহেতু মামুনুল হক সাহেবের সাথে ছিলাম ওনার উপরে একটু রাগ ছিল ওই আল্লাহর ওলি এই কারণে ওই রাগ আমার উপরে তুলেছে ওর পাশে আছে ছোট পিসকে হুজুরটা দেখি আর একেবারে পিসকে যেটা ওই যে মাদানি ওটা আমার সাথে 2 মাস ছিল ওর পরবর্তীতে আর জেলে দিয়ে দেয় এই লোকটা দেখতাম 2টা 3টার সময় উঠে একেবারে ফজরের আযান পর্যন্ত ওই সিকির সে একেবারে শরীর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার ভাই শুনুন কি জিকির করেন আপনি রাসূলের ইশকে না আপনি ভুল পথে আছেন কে শিখিয়েছে আমি জানি না আপনি হয়তো না জেনে বা না বুঝে আবেগে করেন রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই জিকির হবে আল্লাহর নামে বলেন আর জিকির হবে 4টা শব্দ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এর বাইরে কোনো জিকির নেই অন্য যা আছে ওগুলো দোয়া দেব যেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া এটা জিকির কোরআনের আয়াত এটা তো দোয়া রব্বানা যালামনা আনফুসানা কিন্তু এটা দোয়া এই কথা বলেন না কেন আজকে আমি যেটা একটু পরে পড়বো এটাও একটা দোয়া এই সবগুলো দোয়া কিন্তু জিকির একটা ইবাদত কেউ যদি ইবাদত করতে চান জিকির দিয়ে তাহলে শব্দ কয়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওনার কয়েকদিন বসালাম মামুনুল হক আর আমি 2 জন মিলেছি ভাই এভাবে করেন না ডিস্টার্ব হয় আপনি আল্লাহর নামে মনে মনে জিকির করেন না লোকটা বের হয়েছে কিছুদিন আগে পরিবর্তন হয়ে গেছে 25 বছর জেলখানা মার্ডার মামলার আসামি সে পরিবর্তন হয়ে গেল আর শয়তান কতবার করে বলেছে কে আল্লাহ বাবা ফতে বাবা স্যার ও আরো জোর দেয় ওর নাচা নাচের স্টাইল দেখেছে আমার মনে হয় শয়তান পেছনে কাটি দেয় কথা বলে
এখন যে পুলিশে নিয়ে গেছে কাটি দেবে, এবার বলবে ঠেলা কাটি কারে বলে।